আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অলজাব ইউনিভার্সিটির পক্ষ থেকে দেখুন নবমতম গ্রেডে অর্থাৎ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের পরীক্ষার সাধারণ জ্ঞান 30 নাম্বার এক নজরে দেখে নিন। আর এই প্রশ্নের প্রত্যেক মান ছিল হলো 1.5, তার মানে 20টা প্রশ্নের উত্তর করতে পারলে 30 নাম্বার বরাদ্দ ছিল এবং নবমতম গ্রেডের এটা চাকরি। দেখুন 1 নম্বর প্রশ্ন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে যে ছায়াছবি নির্মিত হয়েছে তার নাম কি? দেখুন সঠিক উত্তর হচ্ছে অস্তিত্ব বাংলাদেশ। 2 নম্বর প্রশ্ন বলা আছে দিল্লির সিংহাসনে আরোহণ প্রথম মুসলিম নারী কে ছিল? এর সঠিক উত্তর হলো সুলতানা রাজিয়া। 3 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রায় সব দেশ কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য? উত্তর হলো জাতিসংঘ। 4 নম্বর প্রশ্ন, মুজিব একটি জাতির রূপকার সিনেমাটি মুক্তি পায় কবে? দেখুন উত্তর 13 অক্টোবর 2023। 5 নম্বর প্রশ্ন, শহীদ সেলিনাত পারভীন পেশায় কি ছিলেন? উত্তর হলো সাংবাদিক। 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে ব্লু বেরেট কি? এখানে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর শিরস্ত্রাণ। 7 নম্বর প্রশ্ন আসছে VWP এর পূর্ণরূপ কি? এর সঠিক উত্তর হলো ভিসা ওয়েভার প্রোগ্রাম। 8 নম্বর প্রশ্ন আছে ইয়ম কিপ্পুর যুদ্ধ কত সালে সংঘটিত হয়? এটা 1973 সালের চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধের সময় ইয়ম কিপ্পুর যুদ্ধ সংঘটিত হয়। 9 নম্বর প্রশ্ন আছে দেখুন ইউক্রেনের মুদ্রার নাম কি? ইউক্রেনের মুদ্রার নাম হচ্ছে রিবনিয়া। এখানে মনে রাখার কৌশলটা দেখুন এই রিবনিয়ার ভটা দেখতে কিসের মতো? এই ইউক্রেনের রসুর মতো, তাহলে মনে রাখবেন ইউক্রেনের মুদ্রার নাম আছে রিবনিয়া। 10 নম্বর প্রশ্নে আসছে সপ্তাহে 7 দিন কারা বিভক্তি করে? এর সঠিক উত্তর ক্যালেন্ডার। এটা মনে রাখার নিয়ম হলো দেখুন ক্যালেন্ডার এর সাথে সম্পৃক্ত কি? সপ্তাহ, তাই ক্যালেন্ডার থেকে ক্যালেন্ডিয় নামটি মনে রাখতে পারলে খুব ইজি হবে। তাহলে সপ্তাহের নামকরণ বা সপ্তাহ প্রচলন করে কোন সভ্যতা? এই ক্যালেন্ডীয় সভ্যতা বা ক্যালেন্ডিয়রা। 11 নম্বর প্রশ্ন দেখুন কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণ যুগ হিসাবে পরিচিত? এটা সঠিক উত্তর হলো গুপ্ত যুগ। আর মনে রাখার কৌশল দেখুন মানুষ স্বর্ণ কি করে রাখে? গুপ্ত বা লুকিয়ে রাখে, তাহলে এই স্বর্ণ যুগ মনে রাখবেন গুপ্ত যুগের সময়কে বলা হয়। 11 নম্বর প্রশ্ন আসছে চাণক্য কে ছিলেন? দেখুন এখানে উত্তর হচ্ছে চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ও অর্থশাস্ত্র নামক বিখ্যাত গ্রন্থের রচয়িতা ছিলেন। এখানে মনে রাখার একটা কৌশল দেখুন এই চাণক্যের চ দ্বারা কোন সময়কাল কোন রাজার নাম মনে রাখবেন? দেখুন এই চন্দ্র মৌর্যের চ মনে রাখবেন। তার মানে এই চাণক্যর আবির্ভাব বা চাণক্য ছিল কার প্রধানমন্ত্রী? এই যে চন্দ্র মৌর্যের প্রধানমন্ত্রী। এই চ দ্বারা চ মনে রাখলে খুব ইজি হবে। 13 নম্বর প্রশ্ন বলা আছে শুষ্ক বরফ কি বলা হয়? শুষ্ক বরফকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। 14 নম্বর প্রশ্ন বলা আছে হামাস কি? দেখুন এখানে বলা আছে ফিলিস্তিনের গাজা উপত্যকা ভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী। 15 নম্বর প্রশ্ন বলা আছে 1966 সালে 6 দফা কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? দেখুন এর সঠিক উত্তর হলো 3। আর মনে রাখার কৌশল আছে দেখুন এই অর্থনীতির অ দেখতে কিসের মতো? অর্থনীতির অ দেখতে কিসের মতো? 100% 3-এর মতো। তাহলে এই অর্থনীতির প্রথম অক্ষর অ দেখতে কিসের মতো? 100% 3-এর মতো। তাহলে 6 দফার অর্থনীতি বিষয়ক বা অর্থনীতি সম্পর্কে কথা বলা আছে কয় দফাতে? এই 3 দফাতে। এইভাবে মনে রাখবেন। 16 নম্বর প্রশ্ন বলা আছে সংবিধানে আন্তর্জাতিক চুক্তির কথা বলা আছে কত অনুচ্ছেদে? সঠিক উত্তর হলো 145 ক অনুচ্ছেদে। 17 নম্বর প্রশ্ন বলা আছে খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়? গানটির রচয়িতাকে? সঠিক উত্তর হলো লালন শাহ। 18 নম্বর প্রশ্ন বলা আছে ফর্মুলা 1 কি? সঠিক উত্তর হলো কার বা গাড়ি রেসলিং প্রতিযোগিতাকে বলা হয় ফর্মুলা 1। 19 নম্বর প্রশ্ন বলা আছে কার্টাগেনা প্রোটোকল কি? এর সঠিক উত্তর হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। আর এটা মনে রাখার একটা কৌশল দেখুন এই যে কাটাকুটা করলে কি তৈরি হয়? জৈব তৈরি হয়, তাহলে এই কাটা গোনার কাটা দিয়ে মনে রাখবেন যে জৈব নিরাপত্তা চুক্তি। শেষ প্রশ্ন বা 20 নম্বর প্রশ্ন বলা আছে বঙ্গবন্ধু কবে প্রথম আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়? 1 মার্চ 1966। এখানে মনে রাখার কৌশল এই সভাপতির ভ দেখতে কিসের মতো? 100% এই 6-এর মতো। তাহলে শেষ সংখ্যা কত? 6 বা 66 মনে রাখলে পারবেন। তাহলে আপনারা এভাবে নিত্যদিন সাধারণ জ্ঞান জানুন সে প্রত্যাশা রাখে আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।